শোনো, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা কি জানো? নিজের সাথে যুদ্ধ করা। বাইরে যে লড়াইটা তুমি প্রতিদিন দেখাও, সেটা আসল লড়াই না। আসল যুদ্ধটা চলে ভেতরে, তোমার মাথার মধ্যে, তোমার চিন্তার ভেতরে, তোমার সেই অদৃশ্য ভয়গুলোর সাথে, যেগুলো কাউকে দেখাতে পারো না। তুমি হাসো, তুমি গল্প করো, তুমি স্বাভাবিক থাকার অভিনয় করো, কিন্তু রাতে যখন একা থাকো, তখন সেই নীরবতা তোমাকে প্রশ্ন করে, তুই কি সত্যিই নিজের জীবনে খুশি? তুমি জানো উত্তরটা কি, কিন্তু তুমি সেটা এড়িয়ে যাও, কারণ সত্যিটা স্বীকার করা খুব কষ্টের। তুমি জানো তুমি আরো ভালো করতে পারতে, তুমি জানো তুমি নিজের সম্ভাবনাটাকে পুরোপুরি ব্যবহার করছো না, তুমি জানো তুমি নিজেকে ঠকাচ্ছ। এই যে প্রতিদিন তুমি বলো আগামীকাল থেকে শুরু করব, সেই আগামীকালটা কখনো আসে না। দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, কিন্তু তুমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকো। কেন জানো? কারণ তুমি বদলাতে চাও, কিন্তু বদলানোর কষ্টটা নিতে চাও না। নিজেকে বদলানো মানে শুধু কিছু নতুন কাজ শুরু করা না, নিজের পুরনো অভ্যাসগুলোকে হত্যা করা। আর মানুষ তার অভ্যাসের দাস। তুমি যেভাবে আজ বাঁচছ, সেটা কোনো একদিন হঠাৎ করে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। সেই সিদ্ধান্তগুলোই আজ তোমাকে এখানে নিয়ে এসেছে। তুমি যদি আজও একই সিদ্ধান্ত নাও, তাহলে আগামীকালও একই থাকবে, কিছুই বদলাবে না। তুমি কি জানো সবচেয়ে বড় সমস্যা কি? তুমি নিজের সাথে কমফর্ট জোনে আছো। তুমি সেই জায়গাটায় আছো যেখানে কষ্ট কম, কিন্তু গ্রোথও নেই। তুমি মাঝামাঝি একটা জীবনে আটকে আছো, না পুরোপুরি খারাপ, না পুরোপুরি ভালো। আর এই মাঝামাঝি জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না। তুমি স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার, কিন্তু যখন কাজ করার সময় আসে, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। তুমি বলো আজ না, কাল থেকে, এখন না, পরে। আর সেই পরে কখনোই আসে না। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকাবে আর বুঝবে তুমি কতটা সময় নষ্ট করেছ। তখন তোমার কাছে আর সুযোগ থাকবে না, তখন শুধু আফসোস থাকবে। তুমি কি সেই মানুষটা হতে চাও যে নিজের জীবনের শেষে দাঁড়িয়ে বলবে আমি চেষ্টা করিনি? না, তুমি সেটা চাও না। তাহলে আজ থেকেই শুরু করতে হবে, এখন থেকেই, এই মুহূর্ত থেকেই। কারণ সত্যি কথা হলো, পারফেক্ট সময় বলে কিছু নেই। তুমি যতই অপেক্ষা করো, সবকিছু কখনোই একসাথে ঠিক হবে না। সব সময় কিছু না কিছু সমস্যা থাকবে, আর সেই সমস্যার মাঝেই তোমাকে এগোতে হবে। তুমি ভাবছো আমি পারবো তো? আমি বলছি তুমি পারবে না, যদি তুমি আগের মতোই থাকো। হ্যাঁ, ঠিকই শুনেছ, তুমি পারবে না। কারণ যে মানুষটা আজ তুমি, সেই মানুষটা তোমাকে তোমার স্বপ্নে পৌঁছে দিতে পারবে না। তোমাকে নতুন একটা মানুষ হতে হবে। তোমাকে নিজের একটা নতুন ভার্সন তৈরি করতে হবে, যে ভার্সনটা সকালে অ্যালার্ম বাজলেই উঠে পড়ে, যে ভার্সনটা অজুহাত দেয় না, যে ভার্সনটা কষ্টকে ভয় পায় না, যে ভার্সনটা জানে আজকের কষ্টই আগামীকালের সাফল্য তৈরি করছে। তুমি যদি সত্যিই কিছু বড় করতে চাও, তাহলে তোমাকে নিজের সাথে নিষ্ঠুর হতে হবে। হ্যাঁ, নিষ্ঠুর। কারণ এই পৃথিবী তোমার প্রতি দয়া দেখাবে না। কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। সবকিছু তোমাকেই করতে হবে। আর এই যাত্রাটা সহজ হবে না। অনেক রাত আসবে যখন তুমি একা অনুভব করবে, অনেক দিন আসবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, অনেক মুহূর্ত আসবে যখন তুমি হাল ছেড়ে দিতে চাইবে। কিন্তু সেই মুহূর্তগুলোতেই তোমাকে নিজের আসল রূপটা দেখাতে হবে। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই। সফল মানুষগুলো হাল ছাড়ে না, তারা ক্লান্ত হয়, তারা ব্যথা পায়, তারা পড়ে যায়, কিন্তু তারা আবার উঠে দাঁড়ায়। আর তুমি কি উঠে দাঁড়াবে?
নাকি তুমি আবার সেই পুরনো অজুহাতগুলো খুঁজে বের করবে? সময় নেই, পরিস্থিতি খারাপ, আমি একা। এই অজুহাতগুলো তোমাকে কোথাও নিয়ে যাবে না। তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা কঠিন, স্পষ্ট, অটল সিদ্ধান্ত, যে যাই হোক আমি থামব না। আমি ক্লান্ত হলেও থামব না, আমি ভয় পেলেও থামব না, আমি ব্যর্থ হলেও থামব না। কারণ আমি জানি, আমি যদি আজ থেমে যাই তাহলে আমি হারিয়ে যাব। আর এই হারিয়ে যাওয়ার অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এটা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তোমাকে গ্রাস করে। একদিনে না, এক মাসে না, প্রতিদিন একটু একটু করে তুমি নিজের ভেতর থেকে হারিয়ে যেতে থাকো। তুমি আগের সেই মানুষটা থাকো না, যে বড় স্বপ্ন দেখত, যে আগুনের মতো জ্বলত, যে কিছু একটা করে দেখানোর জন্য পাগল ছিল। তুমি শান্ত হয়ে যাও, কিন্তু এই শান্তি আসলে ভেতরের হার মানার নাম। শোনো, মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থতা না, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো চেষ্টা না করা। কারণ তুমি যদি চেষ্টা করো আর হারো, তাহলে অন্তত তুমি জানবে তুমি লড়েছিলে। কিন্তু যদি তুমি লড়াই না করো, তাহলে তুমি নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবে। তুমি কি জানো কেন তুমি বারবার থেমে যাও? কারণ তুমি নিজের ওপর পুরোপুরি বিশ্বাস করো না। তুমি বাইরে থেকে মোটিভেশন খুঁজো, ভিডিও দেখো, কথা শোনো, কিছুক্ষণ আগুন জ্বলে, তারপর আবার নিভে যায়। কারণ সেই আগুনটা তোমার নিজের ভেতর থেকে আসে না। যেদিন তুমি নিজের ভেতর থেকে আগুনটা জ্বালাতে শিখবে, সেদিন তোমাকে আর কেউ থামাতে পারবে না। কিন্তু সেই আগুন জ্বালানো সহজ না। এর জন্য দরকার ডিসিপ্লিন, এর জন্য দরকার নিজের সাথে প্রতিশ্রুতি রাখা। মোটিভেশন তোমাকে শুরু করাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। তুমি প্রতিদিন নিজের সাথে একটা কথা দাও, আমি এটা করব, কিন্তু দিন শেষে তুমি সেটা রাখো না। একদিন না রাখলে কিছু হয় না, 2 দিন না রাখলে সমস্যা না, কিন্তু যখন এটা অভ্যাস হয়ে যায়, তখন তুমি নিজের উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলো। তখন তুমি আর নিজের কথাকে গুরুত্ব দাও না। তখন তুমি জানো, আমি বলি কিন্তু করি না। আর এখান থেকেই শুরু হয় আসল পতন। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে তোমাকে প্রথমেই নিজের কাছে সত্যি হতে হবে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা স্বীকার করো। তুমি কতটা পিছিয়ে আছো এটা স্বীকার করো। তুমি কতটা সময় নষ্ট করেছো এটা স্বীকার করো। এই সত্যগুলো কষ্ট দেবে, কিন্তু এই কষ্টটাই তোমাকে জাগিয়ে তুলবে। শোনো, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। সবাই কোথাও না কোথাও থেকে শুরু করেছে। কেউ তোমার চেয়ে এগিয়ে আছে মানে এই না যে তুমি পারবে না। এর মানে শুধু এই যে তারা শুরু করেছিল আর তুমি এখনো শুরু করনি। তুমি ভাবো, আমার রিসোর্স নেই, আমার সাপোর্ট নেই, আমার সুযোগ নেই। কিন্তু সত্যি কথা হলো, তোমার কাছে সময় আছে, আর সময়ই সবচেয়ে বড় রিসোর্স। তুমি সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছো, সেটাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছাবে। তুমি যদি প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করো, তাহলে 1 বছরে তুমি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, তুমি একদিনে 100% চাও। তুমি চাও সবকিছু দ্রুত হোক, আর যখন সেটা হয় না, তখন তুমি হতাশ হয়ে পড়ো। বড় কিছু সময় নেয়, বড় কিছু ধৈর্য চায়, বড় কিছু কষ্ট চায়। তুমি কি সেই কষ্ট নিতে প্রস্তুত? কারণ যদি তুমি কষ্ট নিতে রাজি না থাকো, তাহলে সাফল্যের স্বপ্ন দেখা বন্ধ করে দাও। সাফল্য কোনো আরামদায়ক জায়গায় থাকে না। সাফল্য থাকে সেই জায়গায় যেখানে তুমি যেতে ভয় পাও। তুমি যতবার সেই ভয়ের দিকে এগোবে, ততবার তুমি শক্তিশালী হবে। তুমি যতবার নিজেকে প্রমাণ করবে, ততবার তুমি নিজের উপর বিশ্বাস ফিরে পাবে। আর এক সময় এমন একটা মুহূর্ত আসবে, যখন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি আর সেই মানুষটা নও,
যে একসময় ভয় পেত, যে একসময় অজুহাত দিত, যে একসময় হাল ছেড়ে দিত। তুমি বদলে গেছো, কিন্তু এই পরিবর্তনটা একদিনে আসবে না। এটা আসবে প্রতিদিনের ছোট ছোট জয়ের মাধ্যমে। আজ তুমি হয়তো 10 মিনিট কাজ করবে, কাল 20 মিনিট, তারপর 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, আর এক সময় এটা তোমার লাইফস্টাইল হয়ে যাবে। তখন আর তোমাকে কেউ ঠেলতে হবে না, তখন তুমি নিজেই নিজের ড্রাইভ হয়ে যাবে। আর সেই দিনটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু মনে রেখো, এই পথটা একা হাঁটতে হয়। অনেকেই শুরুতে তোমার পাশে থাকবে, কিন্তু যখন তুমি সিরিয়াস হয়ে যাবে, যখন তুমি নিজের জীবন নিয়ে সত্যি কাজ শুরু করবে, তখন অনেকেই তোমাকে বুঝবে না। তারা বলবে, এত কষ্ট কেন করছিস? তারা বলবে, লাইফটা এনজয় কর। কিন্তু তারা বুঝবে না, তুমি এখন যা ত্যাগ করছো সেটাই তোমাকে ভবিষ্যতে এমন একটা জীবন দেবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। তুমি যদি সবার মতো জীবন চাও, তাহলে সবার মতোই কাজ করো। কিন্তু তুমি যদি আলাদা কিছু চাও, তাহলে তোমাকে আলাদা কিছু করতে হবে। তোমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো অন্যরা করতে চায় না। আর এই সব কিছুর শেষে একটা প্রশ্ন আবার তোমার সামনে দাঁড়াবে। তুমি কি সত্যিই বদলাতে চাও, নাকি তুমি শুধু ভাবতেই ভালোবাসো যে তুমি বদলাবে? কারণ সত্যিটা একটু কঠিন। অনেক মানুষ পরিবর্তনের কথা বলে, কিন্তু খুব কম মানুষই সত্যি সত্যি বদলায়। তুমি কি সেই কম মানুষের একজন হতে চাও, নাকি সেই ভিড়ের অংশ হয়ে থাকতে চাও যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কখনো বাস্তবে নামায় না? শোনো, জীবন কাউকে অপেক্ষা করে না, সময় থেমে থাকে না, কারো জন্য না। তুমি আজ যা করছো না, কাল সেটা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তুমি আজ যে সুযোগটা নষ্ট করছো, কাল সেটা আর ফিরে আসবে না। আর তখন তুমি চাইলে 1000 বার শুরু করতে, তবু সেই হারানো সময়টা আর ফিরে পাবে না। তুমি হয়তো এখনো ভাবছো, আমার হাতে সময় আছে। কিন্তু সময় আছে মানেই সময় থাকবে, এটা ধরে নেওয়া সবচেয়ে বড় ভুল। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত তোমার জীবনের একটা অংশ কেটে নিচ্ছে। আর তুমি যদি সেই সময়টাকে কাজে না লাগাও, তাহলে একসময় দেখবে তুমি অনেক দূরে পিছিয়ে পড়েছ। আর তখন তুমি শুধু একটা কথাই বলবে, ইস, যদি আমি তখন শুরু করতাম। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। শোনো, তুমি এখনো সেই জায়গায় আছো যেখানে তুমি নিজের গল্পটা বদলাতে পারো। তুমি এখনো সেই মানুষটা হতে পারো যাকে একদিন সবাই দেখে বলবে, ও পারে, কারণ ও হাল ছাড়েনি। কিন্তু এর জন্য তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা এমন সিদ্ধান্ত যেটা শুধু কথায় না, কাজে প্রমাণ হবে। তুমি নিজেকে বলবে, আমি আর আগের মতো থাকবো না। এটা শুধু একটা লাইন না, এটা একটা কমিটমেন্ট। তুমি যখন ক্লান্ত হবে, তখনও কাজ করবে। তুমি যখন মন চাইবে না, তখনও কাজ করবে। তুমি যখন কেউ দেখবে না, তখনও কাজ করবে। কারণ তুমি জানো, এই অদৃশ্য মুহূর্তগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। শোনো, সাফল্য হঠাৎ করে আসে না। এটা তৈরি হয় হাজার হাজার ছোট ছোট কাজের মাধ্যমে, যেগুলো কেউ দেখে না। তুমি যখন একা প্র্যাকটিস করো, তুমি যখন নিজের ভুল ঠিক করো, তুমি যখন নিজের সীমা ভাঙার চেষ্টা করো, তখনই তুমি আস্তে আস্তে বদলাতে থাকো। আর একদিন সবাই শুধু ফলাফলটা দেখে। তারা দেখে তোমার সাফল্য, তারা দেখে তোমার অর্জন, কিন্তু তারা দেখে না তুমি কত রাত জেগেছ, তুমি কতবার ভেঙে পড়েছ, তুমি কতবার নিজেকে আবার দাঁড় করিয়েছ। এই লড়াইটা শুধু তোমার। আর এই লড়াইয়ে জিততে হলে তোমাকে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে হারাতে হবে। তুমি যদি নিজের ভয়কে জিততে না পারো, তুমি যদি নিজের অলসতাকে জিততে না পারো,
তুমি যদি নিজের অজুহাতগুলোকে জিততে না পারো, তাহলে তুমি বাইরে কোনো লড়াই জিততে পারবে না। শোনো, নিজেকে বদলানো মানে নিজের বিরুদ্ধে যাওয়া। তুমি যা করতে অভ্যস্ত সেটা না করে নতুন কিছু করা। তুমি যেখানে আরাম পাও সেখান থেকে বের হয়ে আসা। তুমি যেটা করতে ভয় পাও সেটার দিকে এগিয়ে যাওয়া। এই জিনিসগুলো সহজ না, কিন্তু এগুলোই তোমাকে আলাদা করে। আর একসময় এই কঠিন পথটাই তোমার জন্য সহজ হয়ে যাবে, কারণ তুমি বদলে যাবে। তুমি সেই মানুষটা হয়ে উঠবে যে আর অজুহাত দেয় না, যে আর ভয় পায় না, যে আর হাল ছাড়ে না। তুমি সেই মানুষটা হয়ে উঠবে যে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নেয়। আর তখন তুমি আর কারো অনুমতির অপেক্ষা করবে না, তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। শোনো, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একদল মানুষ পরিস্থিতির কাছে হার মানে, আরেক দল মানুষ পরিস্থিতিকে হার মানায়। তুমি কোন দলে থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। আজ তুমি যদি নিজের জীবনকে সিরিয়াসলি না নাও, তাহলে একদিন জীবন তোমাকে সিরিয়াসলি শাস্তি দেবে। কিন্তু আজ তুমি যদি নিজের উপর কাজ শুরু করো, তাহলে একদিন জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা তুমি এখন শুধু কল্পনা করতে পারো। তুমি কি সেই জায়গায় পৌঁছাতে চাও? তাহলে আর দেরি করো না, এখনই শুরু করো। ছোট করে শুরু করো, ধীরে শুরু করো, কিন্তু থেমে যেও না। কারণ মনে রেখো, তুমি যদি নিজেকে বদলাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। আর যদি তুমি নিজেকে না বদলাও, তাহলে সত্যি তুমি হারিয়ে যাবে।